নমস্কার বন্ধুরা, আজ আমি মৃগেল ও কালবুজ মাছ ধরার চার তৈরি করব। কীভাবে এই চার তৈরি করছি সেটা জানতে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এবং আমার প্রচুর হুক ফিশিং ভিডিও রয়েছে যেগুলো মাছ ধরার জন্য খুবই কার্যকারী ভিডিও। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, সব ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন এবং চার ও টোপ তৈরি করে আপনারা অ্যাপ্লাই করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক এই মৃগেল ও কালবুজ মাছ ধরার জন্য কিভাবে চার তৈরি করার জন্য যে যে জিনিস দরকার হবে, যে দেখছেন এঁটেল মাটি 500 গ্রামের মতো, এবং এই এঁটেল মাটির সাথে আপনার 100 থেকে 150 গ্রাম কেঁচো পুড়ে, এই দেখছেন এর ভিতরে আছে। পাঁচশো গ্রাম এঁটেল মাটির সাথে 100 থেকে 150 গ্রাম কেঁচো দিবেন। এই কেঁচোগুলোকে টুকরো করে নেবেন যাতে খুব সহজে কেঁচোগুলো মুছে যায়, সেই জন্য কেঁচোগুলোকে টুকরো করে নেবেন। যতটা সম্ভব টুকরো করার চেষ্টা করবেন। আপনারা হাতে করে ছিঁড়েও নিতে পারেন। এইভাবে টুকরো হয়ে যাওয়ার পর যতটা সম্ভব টুকরো করার চেষ্টা করবেন। এরপর কেঁচো এবং এঁটেল মাটি ভালোভাবে মাখিয়ে পলিথিনের ভিতরে ভরে দেবেন। মাটি এবং কেঁচো খুব সহজেই এই চার তৈরি করে যায়। মৃগেল ও কালবুজ মাছের খুব আকর্ষণ। মাছ ধরল মৃগ মাছ, পুকুর এবং নদীর উভয় জায়গায় এই চার কাজ হবে। তো এইভাবে পুরো ভরে নেওয়ার পর এরপর এই পলিথিনেরটাকে ভালোভাবে জড়ো করে বেঁধে দেবেন। এই পলিথিনের ভিতরেই যাতে জল না ঢুকে সেদিকে খেয়াল রাখবেন। 4 থেকে 5 দিন রোদে রাখুন। 4 থেকে 5 দিন রোদে রাখার পর এরপর তার 4 থেকে 5 দিন এইভাবে বেঁধে রোদে ফেলে রাখুন। 4 দিন পর ওই মাটিকে রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন। 4 দিন পর দেখবেন মাটি প্রচণ্ড গন্ধ হয়ে যাবে এবং সেই মাটিকে ভালোভাবে ড্রাই করে গুঁড়ো করে রাখুন। ভালোভাবে মেলে দেবেন যাতে শুকিয়ে যায় ভালোভাবে। পুরো ড্রাই হয়ে যাওয়ার পর আপনারা এই ধরনের চার তৈরি করে অ্যাপ্লাই করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আরও ভিডিও যাতে আমার পেয়ে যান সেই জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টি বাজিয়ে রাখুন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।